শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন বলিষ্ঠ আইনজীবী শঙ্কর ভট্টাচার্য। রবিবার তার নশ্বর দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় হাইকোর্ট প্রাঙ্গণে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাইকোর্টে উপস্থিত ছিলেন আইনজীবীরা। সেখানে তার প্রয়াত আইনজীবী শঙ্কর ভট্টাচার্যকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরবর্তীতে প্রয়াত আইনজীবীকে নিয়ে যাওয়া হয় আগরতলার কংগ্রেস ভবনে। সেখানে উপস্থিত হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর ত্রিপুরা বার কাউন্সিল অফিসের সামনে আইনজীবীরা শেষ শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে। শুধু আইনজীবীরাই নয়, স্বনামধন্য ওই আইনজীবীর প্রয়াণে শোকস্তব্ধ ত্রিপুরাবাসীর অনেকেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। 1990 সালে বার অ্যাসোসিয়েশন মেম্বার হওয়ার পর তিনি একের পর এক গুরুত্বপূর্ণ পদে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তার সতীর্থরা তাকে অজাত শত্রু নামে আখ্যায়িত করেন। মানুষের জন্য কাজ করাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক রেখে সদা হাস্যময় এই মানুষটিকে শেষ বিদায় জানাতে তার সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে প্রদেশ কংগ্রেস পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শঙ্কর ভট্টাচার্যের মৃত্যুতে তারা গভীর মর্মাহত। প্রদেশ কংগ্রেসের লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের কমিটির সদস্যরূপে দীর্ঘদিনের কাজকে স্মরণ করেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। প্রদেশ কংগ্রেস পরিবার গভীর মর্মাহত। শঙ্কর ভট্টাচার্য আইনজীবী, ত্রিপুরা প্রদেশ লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টে একজন অ্যাডহক কমিটির সদস্যরূপে উনি কাজ করেছেন। আইনজীবীদের মধ্যে ওনার জনপ্রিয়তা প্রশ্নাতীত। একজন মানবিক সমাজকর্মী রূপে ওনাকে আমরা সবসময় পেয়েছি। ওনার এই অকাল প্রয়াণে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং ব্যক্তিগতভাবে আমি শোক প্রকাশ করছি। ওনার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ওনার আত্মার সদ্গতি কামনা করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।